নমস্কার, মিথি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তবে রেসিপিটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর প্লিজ রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন রেসিপিতে। আমি আপনাদের জন্য আজ নিয়ে এসেছি পাকা আমের জেলি। ঘরে থাকা উপকরণ দিয়ে আজ তৈরি করে নেব ম্যাঙ্গো জেলি। তো ম্যাঙ্গো জেলি তৈরি করার জন্য আমি প্রথমে নেব 1/3 কাপ জল, 1 কাপ আমের পাল। আমি এখানে 2টা আম কেটে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। তো ব্লেন্ড করে নিলেই ম্যাঙ্গো পাল কিন্তু তৈরি হয়ে যাবে। আর নিয়েছি 1/2 কাপ চিনি, যতটা আমের পাল নেবেন তার অর্ধেক চিনি। আমি 1 কাপ আমের পাল নিয়েছি আর এ কারণেই চিনি নিয়েছি 1/2 কাপ। আর এখানে নিয়েছি 1 চা চামচ লেবুর রস। এখন চুলাতে একটা প্যান বসিয়ে 1/3 কাপ জল দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনিটা একটু গলে এলেই আমের পালটা দিয়ে দেব। তো আমের পাল দিয়ে দিয়েছি, এখন মিশিয়ে নেব। এটা জাল করতে একটু সময় লাগবে, তো আমি মিডিয়াম জালে এটা জাল করে নিচ্ছি, মিডিয়াম আঁচে। তো কিছু সময় জাল করেছি। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ লেবুর রস। এটা দেবার ফলে জেলি অতিরিক্ত জমে যাবে না এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আমি প্রায় 15 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। এখন এই অবস্থা। এটা কিন্তু এখন হয়ে গেছে। তো আপনারা কি করে বুঝবেন যে এটা হয়ে গেছে? তা হলো এই যে একটা প্লেটের উপরে আমি সামান্য একটু আমের জেলি নিয়ে নিয়েছি। মানে আমি যেটা জাল করেছি তার সামান্য পরিমাণ একটু নিয়ে নিয়েছি। আর এটা আপনি যেভাবেই করুন না কেন প্লেটটা এটা কিন্তু নড়বে না। তো এমন করে আপনি পরীক্ষা করে নিতে পারেন যে জেলিটা প্লেটে রাখার পর ওর যদি নড়ে না, মানে গড়িয়ে না পড়ে, তাহলে বুঝতে হবে যে জেলিটা হয়ে গেছে। আরেকভাবে পরীক্ষা করতে পারেন, তা হলো এই যে মাঝ বরাবর আঙুল দিয়ে টান দিন। দেখুন এই যে এটা দুভাগ হয়ে গেছে এবং এটা মিশছে না, তাহলেও বুঝবেন যে এটা হয়ে গেছে। তো আপনারা যে কোনো একটা পরীক্ষা করে নিতে পারেন। যত সময় এই ফিগারে না আসবে আপনাকে কিন্তু জাল করে যেতে হবে জেলিটা। আমার কিন্তু এখানে মেশেনি, সো এটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাবো। তো দেখুন তৈরি করে নিয়েছি ম্যাঙ্গো জেলি। এই ম্যাঙ্গো জেলিটা বড় ছোট সবাই খেতে খুব পছন্দ করে। তো এভাবে বানিয়ে আপনি প্রায় 3-4 মাস নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আজকের রেসিপিটি এ পর্যন্ত। ধন্যবাদ।